নামাজি সাইরা না গো কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। জবান খুলতে হবে, বগুড়ার মা বোনদের মতো জবান বন্ধ রাখবেন না, একা একা যাইতে হবে। নামাজি সাইর না গো কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। বেনামাজির কবরেতে ঘুরন দরকার হয়ে যাবে, বেনামাজি সইবে বালকে মনে, গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি শান্তি পাবে, গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি শান্তি পাবে, বেনামাজি সইবে বালকে মনে, সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির, বের কঠিন আযাব হইবে শোনো বেনামাজির, সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর কবরে, কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর। ঠিক কিনা বলেন? বেপরদা বেনামাজি সুদখোর ঘুষখোর এদের কবরে আযাব আছে কি আছে না? কথা বলেন আছে কি? আল্লাহর নবী ঘোষণা করেছেন, উম্মতেরা গো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কি রেখে গেছেন? শাফাতের কান্ডারি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী অসুস্থ, মাথা ব্যথা, নবী আমার কখনো হুঁশ কখনো বেহুশ। পিছনে কথা বলে কারা? বন্ধ করেন কথা বলে, লক্ষ্য করতে হবে। দয়ার নবী মায়ের নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বলছেন, ও জিবরাইল আমার বন্ধু যদি দুনিয়ায় চিরদিন থাকতে চায় আমি আল্লাহ চিরদিন রেখে দিব, কিন্তু আমার বন্ধুর কাছে পারমিশন নিতে হবে। জিবরাইল রে আমার বন্ধুর কাছে তুমি শুনে আসো। জিবরাইল আসলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য। নবী আমার ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমার আল্লাহ কি পারমিশন চেয়েছে? জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়ায় আপনার উম্মতদেরকে নিয়ে চিরজীবন থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবন আপনাকে এই দুনিয়ায় রেখে দিবেন। দয়ার নবী মায়ের নবী গো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, জিবরাইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 6666টি জান্নাতের ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন। এ জিবরাইল আমার উম্মতকে নিয়ে আমি এই দুনিয়ায় থাকতে চাই না, আমি পরকালে আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। কোন জায়গা থাকতে চাই? আমার নবী চাই আমাদেরকে নিয়ে জান্নাতে থাকতে, তবে সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? নবী আমার ডেকে বলেছেন, উম্মতেরা গো আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তবে তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। এই উম্মতেরা তোমাদের জীবনটাকে যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো আমি রাসূল তোমাদের মরণের সময় পাশে থাকবো। আরেকটা বার বলেন, দরকার আছে কি আছে না? মরণের সময় বিশ্বনবীকে দেখতে চাই কারা কারা? কথা বলেন, হাত দেখি। আমরা নবীজিকে দেখতে চাই, কাকে দেখতে চাই? হাত নামান। অনেকেই গান গায়, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি,
লোটাবে ধুলাই। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা। বলে না, বলে না। বিদায় বেলা মোরে দিও গো দেখা। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লোটাবে ধুলাই। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই কবর ঘরে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই কবর ঘরে চলে গেছে। আমিও তো পাবো না সারা, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজ অজানা, আমিও তো চলে যাব বেলা বেলা। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা। সুবহানাল্লাহ বলেন। আমাদের শেষ বিদায় মরণের সময় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মওত হবে যদি মওতের বিছানায় বিশ্ব নবীকে দেখতে পারো। আমাদের মরণ হবে ঈমানের সাথে মরণ, বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। কার ডাকে সাড়া দিয়ে চলে যাব? দয়ার নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, ও জিবরাইল আমার বন্ধু দুনিয়ায় যদি থাকতে চাই, আমার বন্ধুকে আমি আল্লাহ রেখে দিব। আর আমার বন্ধু যদি উম্মতদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাই, তবে সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই। কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে কথা বলতে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? পিপাসা লাগছে? গলা শুকায় গেছে? কথা বলছেন না কেন? প্রাণ যার আছে মৃত্যু তারই। মৃত্যু মিথ্যা? মৃত্যু কি মিথ্যা? প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে একটা কুকুর হেঁটে যাচ্ছে, একটা কুকুরে হেঁটে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডেকে বলছেন, কুকুর রে দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কুকুর দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ আমার ভাষা তো আব্দুল কাদের জিলানী আপনার ওলি বুঝতে পারবে না, মাবুদ আপনি মেহেরবানি করে আমার জবানটা খুলে দেন। এ আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। আল্লাহর ওলি রাদিয়াল্লাহু আল্লাহর ওলি কুকুরকে প্রশ্ন করলো, কুকুরকে প্রশ্ন করলেন, কুকুর জবাব দিল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুকুরকে জিজ্ঞাসা করলো, কুকুর রে তোর দাম বেশি না মানুষের দাম বেশি? তোর দাম বেশি না
মানুষের দাম বেশি। কুকুর ডেকে বলে আল্লাহর ওলি, 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি কুকুরকে আল্লাহ সবচাইতে নিকৃষ্ট করে বানাইছে। সবচাইতে কথা বলছেন না কেন? সবচাইতে নিকৃষ্ট করে বানাইছেন। আল্লাহর ওলি কুকুরকে বলতেছেন, কুকুর রে তোকে নিকৃষ্ট করে বানাইছে, আমারে উৎকৃষ্ট করে বানাইছেন। এ কুকুর তুইও মরবি আমিও মরব। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কুকুর রে তুইও মরবি আমিও মরব, কিন্তু কুকুর রে তুই শুনিয়া রাখে, তুইও মরবি আমিও মরব, তোর প্রাণ আছে আমারও আছে, কি আছে না? তবে কুকুর রে তুইও মরবি আমিও মরব। এ কুকুর তুই মরার পর তোর কোনো হিসাব আছে? কুকুর মলে হিসাব আছে, গরু মলে হিসাব আছে, আছে? ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মোনাজাত দিয়ে দিই, আপনারা দুর্বল হয়ে যাবেন। না না না, মোনাজাত দিয়ে যাবেন। না না, আমি মোনাজাত দিয়ে দেব। কথার উত্তর না দিলে পরে সেই ওয়াজ ভালো লাগে না। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ আরো সুন্দর গান বানছে। চেয়ারম্যানের বিবি আমার পাশে বসা আছে, কি মার্কা নিয়ে দাঁড়াইছিল আপা একটু বলেন তো? নৌকা মার্কার হবে জয়, ও খালা গো নৌকা মার্কা। গান হয়েছে কি হয়েছে না? আবার কয় আনারসের হবে জয়, ও খালা গো আনারসের হবে জয়। আদব যদি শিখতে হয় বেয়াদবের কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন এই গানটা শুনেছি ওই দিনই আমি এর আদবটা আমি শিক্ষা নিয়েছি। কোরআনের পক্ষে একটা গান লিখছি, বলবো কি? বলবো? কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু নৌকার বিরোধী করে কথা বলছি না, আমি কিন্তু আনারসের বিরোধী করে কথা বলছি না। নৌকা আমার কবরে যাবে না, ধানের শীষ আমার কবরে যাবে না, কোন জামাত ইসলাম আমার কবরে যাবে না। একমাত্র আল্লাহর কোরআন দিয়ে জীবন যদি তৈরি করতে পারি, কোরআন আমার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? না খেয়ে ঘরে ঘরে পড়ে থাকেন, কোন দল আপনার খেতে দিয়ে যাবে না, আপনার কামাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে একটা জিনিস কি, যে এটা কবরে যাবে ওইটার উপরে আমাদের জীবন তৈরি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যাবে কি যাবে না? যাবে। আমি লিখেছি, বলবো? আপনারা বলবেন তো আমার সাথে? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। কবরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কোরআন মধুময়। ও মায়েরা গো আল্লাহর কোরআন, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কোরআন মধুময়। ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন। কি গান, ওইটা ভালো না এটা ভালো? আলেমরা এইভাবেই লেখে, আর কোনো বই পুস্তক খুঁজে পাওয়া যায় না। একবারেই বলেছি, এইগুলো পাইতে হলে আল্লাহর কাছে সাধনা করতে হয়। কথা বলেন সুবহানাল্লাহ। কার কাছে সাধনা করতে হয়? কার কাছে? এক বোতলে পানি ভরা আছে, ওই বোতল কাইথে পড়ে গেলে পরে পানিই পড়বে। দুধ থাকলে দুধ পড়বে,
ইমানদার মৃত্যুর সময় ওর জবান থেকে কালেমা জারি হয়ে যাবে। ইমানদারের চক্ষু মৃত্যুর সময় একমাত্র বিশ্বনবীকে ছাড়া আর কাউকে দেখবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমানদারের রূহ নেওয়ার জন্য সরাসরি আল্লাহ প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর আগমন, পৃথিবীতে আসলেন নবী, আমার দুনিয়াতে আসলেন একমাত্র কালেমা তাওহীদের বাণী নিয়ে নবী আমার দুনিয়াতে এসেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়াতে এসেছি, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেই দিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমরা আজান কানে শুনতে পাইছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, খেয়াল রাখবেন, একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ে, শয়তান সরাসরি এসে একটা খোঁচা মারে। ওই যে অন্ধকারেতে দুনিয়ায় আসে, দুনিয়া ভালো লাগে না তাই কান্দে। কেন কান্দে এগুলো জানতে হবে। মুসলমানের পেটে সন্তান দুনিয়াতে আসলে শয়তান একটা খোঁচা মারে, ধোকা দেয়। আল্লাহ কয় সরাসরি ওই বান্দার কানের মধ্যে আমি আল্লাহর কালাম ঢোকাইয়া দাও। কথা বলেন সুবহানাল্লাহ। একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে আজান দাও, ওর কানের মধ্যে আমি আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে দাও। আর কন্যা সন্তান যদি হয় ডান কাঁধে একামত দিয়ে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। ছেলে হলে দাও উচ্চ স্বরে, আর মেয়ে হলে দাও কানে কানে। আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? একটা সন্তান জন্মগ্রহণ করলে শয়তান খোঁচা মারে, তার কারণ শয়তান থাকে কোন মায়ের ইমানদারের সন্তান দুনিয়াতে আসবে, শয়তান পেটে থেকে পড়ার সঙ্গে সঙ্গে ধোঁকা দেয়। পেটে থেকে পড়ার সঙ্গে সঙ্গে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমরা আজান কানে শুনতে পাইছি। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমামতি করেছেন, আল্লাহর নবীর সাহাবী কলিজার টুকরার মতন তিনি ইমামতির পাশাপাশি আজান দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজান দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। দিছে কি দিছে না? মসজিদে যায় ব্যক্তি আজান দেয়, সে উত্তম কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যে আজান দেয় সে উত্তম কাজ করে। আর আমি নিজের চোখে দেখেছি যে এই ব্যক্তি উত্তম কাজ করে আজান দেয়, আমি দেখেছি ওই ব্যক্তি আর আজান দেওয়ার টাইম পায় না, বাড়ি বাড়ি পলাইয়া বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কি ৯৬% মুসলমানের বাংলাদেশ? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বিউটি পার্লার ভাঙে না, বন্ধ করে না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মা বোনটা একটু গান লাগান, খেয়াল করে শুনিয়া রাখেন। আজ মেয়েদের ওয়াজ নাই, মেয়েদের কোনো তালিম নাই, এক জায়গা হতে দেয় না। এইটা করে করে দেখবেন বাংলাদেশটা ফিলিস্তিনিদের মতো শেষ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখতেছেন ফিলিস্তিনের মা বোনেরা নির্যাতিত হয়ে, অপমানিত হয়ে ওদের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দিচ্ছে না? আবার আমরা অনেকেই মুসলমান বলে দাবি করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি জিন্দা অবস্থায় যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, আল্লাহর হুকুমগুলো যারা মানবে না, ভালো করে শুনিয়া রাখেন, মরণের সময় আপনি ভাড়া করা হুজুর নিয়ে আসে কালেমা পড়াবেন, আল্লাহর কসম তার জবান বন্ধ হয়ে যাবে, কালেমা মুখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, দিন ইসলাম মানেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি ইমানদার বলে দাবি করেন। আপনি দেখেন আপনার জবানে মৃত্যুর সময় কালেমা হয় কিনা। আপনার মৃত্যুর সময় যদি জবানে কালেমা জারি হয়ে যায়, আপনার মৌতের সময় আপনি ইমান নিয়ে মরতে পারবেন। কথা বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রথম 3টা বিপদ আসে। প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো হাসর, চতুর্থ বিপদ হলো পুলসিরাতের ঘাট, আর পঞ্চম বিপদ হলো মিজানের পাল্লা। বলেন সুবহানাল্লাহ। প্রথম মরণের সময় যদি বিপদ থেকে বাঁচতে পারেন, কবরও বাঁচতে পারবেন। পারবেন না? পারবেন না? মৃত্যুর সময় যেই ব্যক্তি বাঁচবে, কবরেও সেই ব্যক্তি বাঁচবে। আর মরণের সময় যদি আপনি না বাঁচতে পারেন, কবরেও বাঁচার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ও আমার আল্লাহরি নূরে পাহাড় পুরে মুসা তবু পুরে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা,
ও আল্লাহর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো প্রেম করেছিলেন আইয়ুবী নবী, যেই প্রেমের রহিমা বিবি গো, ও তাহার 18 সাল কি খাইল তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। কষ্ট পেয়েছেন? কার প্রেমিক? কথা বলেন, আমরা কার প্রেমিকা? আল্লাহর প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। কিসের বাংলাদেশ? আমার সোনার বাংলা, আমি তোমায়। কার ভালোবাসবেন? বাংলাদেশে যদি সোনার মানুষ তৈরি না হয়, সোনার বাংলাদেশ দিয়ে লাভ হবে কি? কথা বলেন। যেই ঘরে মানুষ নাই ওই ঘরের কোনো দাম আছে? যেই দেশে মুসলমান নাই, ইমানদার মুসলমান নাই, ওই দেশের কোনো দাম নাই। আমেরিকা হলো বিধর্মী জায়গা। কথা বলেন। আর বাংলাদেশে মুসলমান, এই বাংলাদেশ কি বিধর্মী? কথা বলেন। কি সুন্দর করে গাই, আমার সোনার বাংলা, আমি তোমায়। ওকে হিন্দু দিয়ে ভালোবাসবে নাকি দেবতা দিয়ে ভালোবাসবে নাকি কোরআন দিয়ে ভালোবাসবে? কথা বলেন, কথা বলেন। আমরা ভালোবাসবো কাকে? জবান খুলে বলেন। আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ তোমায় ভালো। জবান খুলে বলেন, আমার দয়ার আল্লাহ, আমরা তোমায়। ও আল্লাহ তোমার আকাশে, তোমার বাতাসে, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআনে মাজিদ কায়েম করি। ও আল্লাহ তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ তোমায়। কার ভালোবাসা? কথা বলেন। রাজি আছি? কারা কারা রাজি? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? কারো বিরোধী গাইছি? আমরা ভালোবাসবো একমাত্র আল্লাহকে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভালো না বাসেন, আল্লাহ চোখ ফেরত দিয়ে দেন। আল্লাহকে যদি ভালো না বাসেন, আল্লাহ জিহ্বা ফেরত দিয়ে দেন, আল্লাহর কান ফেরত দিয়ে দেন। আমাদের যা কিছু আছে সব আল্লাহ, আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। চোখ দিয়ে জি বাংলা দেখেন, লজ্জা করে না? আল্লাহর দেওয়া কান দিয়ে গান শোনেন, লজ্জা করে না? আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে সুদ খান, ঘুষ খান, বেহাইয়া কথা বলেন, গীবত করেন, মিথ্যা কথা বলেন, লজ্জা করে না? আল্লাহর দেওয়া হাত দিয়া মানুষকে ক্ষতি করেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমাদের জীবনটা একমাত্র ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? রাজি আছি? ভয় করবো একমাত্র কার? কথা বলেন, ভয় করবো একমাত্র কার? ও যুবতী মেয়েরা ভালো করে শুনিয়ে রাখো, তোমাদের গান কিরকম হয়? একদল গায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর যুবতী ছেলেরা মেয়েদের মধ্যে হয়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। এই গান গায় আর অন্য গলার সাথে পেছায়া ফ্যানের সাথে ঝোলে। কথা বলেন, আছে কি আছে না? আছে? কথা কি মিথ্যা বললাম? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধুর ভালোবাসা না পাইয়া গলার সাথে ফাঁস লাগাইয়া ফ্যানের সাথে ঝোল খায়। কথা বলেন ঠিক কিনা? তোমার কি মৃত্যু কামনা করার জন্য কোথায় পেয়েছো? তুমি নিজের জীবন নিজে শেষ করে দাও। হারাম, এই হারাম কাজ তুমি করতে পারবা না। দিনের পথে চলো, মার খাও, মার খাও। মার খাওয়াটা হলো মুসলমানের ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের মার খাওয়া হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার আর আনবেন না দাওয়াতকে, আর আনবেন না।
কি আবার আনতে চান? দেখি কারা কারা আনতে চান আবার। আমার চেয়ারম্যান ভাইয়ের আইব আমার আবার আনবে, যাকে আল্লাহ কবুল করুক। আগামীতে চেয়ারম্যান বাড়ি, আপনার কথা না চেয়ারম্যানের বউর কথা। আপনি চেয়ারম্যানের কি হন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাসতে হলো ক্ষমতা আছে, জোর শক্তি তো থাকবে। চাচার প্রতি দাবি আছে কিনা? আছে না? চাচার প্রতি দাবি আছে না? অবশ্যই দাবি আছে। চাচার গাও দিয়ে বাবার গন্ধ কয়, কয় কিনা? চাচার গা দিয়ে কার গন্ধ কয়? বাবার গন্ধ কয়। আর খালার গা দিয়ে মায়ের গন্ধ কয়। সুবহানাল্লাহ। তারপরও চেয়ারম্যানের মা কই? ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ বরকত দান করে। মুরব্বী বসে আছে পাশে পাশে। কষ্ট পেয়েছেন মা? ও মায়েরা কষ্ট পেয়েছেন? আপনাদের এই স্টেজে বসে এই জামালপুর শেরপুর থেকে 3টা দাওয়াত আসলো, 3 জায়গাতে ফোন আসলো।